নির্বাচন কখনোই দুর্নীতিমুক্ত হয় না বাংলাদেশে, এবং কখনোই অর্থের অপব্যবহার থেকে মুক্ত হতে পারে না, পারেনি। আমি নির্বাচন পর্যবেক্ষণ করেছি, ডিআই বহু বছর করেছে। করাপশন একটা খুব গুরুত্বপূর্ণ সূচক, এবং এই সূচকে আমরা এটাকে অ্যাড্রেসও করতে পারিনি। আজকে যেই লগ্নে আমরা পৌঁছেছি, দেশটা পৌঁছেছি, সত্যি কিন্তু এখন সময় এসছে এগুলোকে স্বীকার করে শক্ত হাতে কতগুলো কঠিন প্রশ্নের সম্মুখে দাঁড়িয়ে কতগুলো রিফর্মের পথে হাঁটা। আমরা যখন মেয়েদের জন্য পাবলিক ফান্ডিংয়ের কথা ভাবছি, মেয়েদের অংশগ্রহণটাকে আরও কী বলে, মেয়েদেরকে অ্যাফার্মেটিভ অ্যাকশন যেটা বলা হচ্ছে, মেয়েদেরকে আরও বেশি যোগ্য করে এই রাজনীতির নির্বাচনের প্রক্রিয়ার ভিতরে আনার জন্যে আমরা এটাকে যদি ভাবি যে পাবলিক ফান্ডিং ফর ইলেকশনস, এই বড় প্রেক্ষাপটে যদি আমরা ভাবি, তাহলে করাপশনটা তো যে অর্থকে ধরে কেন্দ্র করে যে করাপশনটা হয়, সেটা একটা হয়তো এখানে একটা সমাধান আমরা পেতে পারি। আমি জানি এই জায়গাটায় আমরা পৌঁছাইনি, আমি জানি আমাদের রাজনৈতিক দলগুলো এখনও সেই জায়গাটায় পৌঁছায়নি, কিন্তু আমি আপনাদেরকে ভাবতে বলবো, এই 54 বছরে কি পরিমাণ দুর্নীতি রাজনীতিকে কেন্দ্র করে ঘটেছে, সময় কি আসেনি সেটার থেকে সরে আসার একটা সলিউশনের দিকে যাওয়া? তো এখানে পাবলিক ফান্ডিং মেয়েদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং পাবলিক ফান্ডিং ভবিষ্যতে এমনকি এখনই আলোচনাটা উন্মোচন করা যায় কিনা যে রাজনৈতিক দলগুলোকে পাবলিক ফান্ডিং দেওয়ার আওতায় আনা যায় কিনা, এবং সেটা আনলে যেই সিলিংগুলো আমরা দিয়ে থাকি যে এত টাকার বেশি ব্যবহার করা যাবে না, আমি আমার অভিজ্ঞতার আলোকে দেখেছি কোনো দিনের সিলিংগুলো মানা হয়নি, এবং কোনো দিনও সেটা ভঙ্গ করার জন্যেও আমরা শাস্তিও দিতে পারিনি। আর এবারও যে সিলিং ভাঙবে না সেটার গ্যারান্টিও কেউ আমাদেরকে দেবে না। কিন্তু রাজনৈতিক দলগুলোও তো একটা ক্রান্তি লগ্নে পৌঁছেছে, যখন তারাও তো তাদের ভেতরে একটি অন্তর্গত একটি বিশ্লেষণের ভিতরে তো তারাও সামনে এসে দাঁড়িয়েছে যে আগামীতে তারা কিভাবে এগোবে।